मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब बिन हाशिम बिन अब्द मनाफ बिन कुसै बिन केलब बिन मुर्रह बिन कअब बिन लुआई बिन गालिब बिन फेहर बिन मालिक बिन नजर बिन केनारा बिन खुजैमा बिन मुद्रिका बिन इलियास बिन मुजर बिन नेजर बिन माद बिन अदनान बिन उदद बिन मुकव्विम बिन नाहुर बिन तैरह बिन यारूब बिन यशजुब बिन नाबिद बिन इस्माइल बिन इब्राहिम अलैहिस्सलाम बिन आजर बिन नाहुर बिन सारुग बिन सारुग बिन राउ बिन फालक बिन शालक बिन अरफखशाज बिन साम बिन नूह अलैहिस्सलाम बिन लामक बिन मत्तू शालक बिन अखनुक बिन यर्द बिन महलिल बिन कैनान बिन योनस बिन शीश बिन आदम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ রাসূল থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার রাসূলের বংশে এখনো লেখা আছে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ থাকবে। নারে তাকবীর। রাসূলের বংশ আপনাদেরকে শোনায়া গেলাম। কোন সেই রাসূল? ওই রাসূলের একটু পরিচয় বলি, একটু পরিচয়। আল্লাহ রাসূল দাঁড়ায় আছে আর আবু তালেব দাঁড়ায় আছে। আবু তালেব রাসূলকে বলতেছে, ভাতিজা চেহারা দেখা বলা যায় তুমি বড় হয়ে কিছু হবা। রাসূল বললেন, চাচা কেমনে জানলেন? আবু তালেব বলে, ভাতিজা কিছু তোমার মা থেকে শুনেছি আর কিছু আমি নিচে দেখেছি। এবার রাসূল বললেন, কি দেখেছেন আর কি শুনেছেন একটু গল্প কইরা শোনান। আবু তালেব বলে, ভাতিজা আমি তোমার মা থেকে শুনেছি। তোমার মা বলছে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পেটে নিছি, পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়া মা আমেনা বলে যেই দিন মক্কার অলিতে আর গলিতে হাঁটা শুরু করছি তখন মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া পড়ছে আর মা আমেনাকে সালাম দিছে আর বলছে, সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলছে যেদিন মুস্তাফা পেটে আসছে আমি যখন মক্কার অলিতে আর গলিতে হাঁটি মক্কার শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনাকে সালাম দিত আর বলতো, সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়া কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, মুরব্বী বলতে পারবে আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো। মা আমেনা বলে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, শক্তিশালী মানুষও লাগতো না, রশিও লাগতো না, কিছুই লাগতো না। আমি আমেনা কূপের কাছে বালতি ধরতে দেরি কে যেন কূপ থেকে পানি উঠায়া মা আমেনা বলতো আমার হাতের মধ্যে ধরায়া দিতে দেরি হতো না। মা আমেনা বলে আমি মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসছে। বিচার কিসের বিচার? বলে তোমার তো ছেলে বাইচা নাই, বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার কইরা ঘুরে বেড়ায়, সেন্ট ব্যবহার করে, দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে, একটু গিয়া বন্ধ করায়া দিও। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গিয়া বলছেন, বেটার বউ তো দামি সুগন্ধি ব্যবহার করে, এলাকার লোকজন যে খারাপ বলে, বংশের যে ঐতিহ্য নষ্ট হয়। এবার উনার বউ বলছে আমিও যখন গোসলখানায় যাই তখনও দেখি দামি সুগন্ধি উনার শরীর থেকে আসে, দামি সুগন্ধি উনার শরীর থেকে আসে। এবার বলছে আপনি যেহেতু বললেন বেশ এবার গিয়ে আমি বলবো। শাশুড়ি গেছে বেটার বউয়ের কাছে গিয়া বলছে, বৌমা একটা কথা বলি। কি কথা? আমাদের যে সন্তান বেঁচে নাই, বংশের ঐতিহ্য নষ্ট হয়, দামি সুগন্ধি ব্যবহার করো, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ থাকবেন নাই বা কেন? পেটের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বিচক্ষণ মহিলা জবাব মুখে দেয় নাই, থুথু নিক্ষেপ করছে, থুথু। মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি ও থুথু থেকে মিশকে আম্বরে সুঘ্রাণ ছড়ায়া পুরা দুনিয়া মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে, শাশুড়ি মা সুগন্ধি আমার চামড়া আর কাপড় থেকে আসে না মা, সুগন্ধি তো মা আমার পেট থেকে আসে, মা পেট থেকে, পেট থেকে।
রাসূলের শান আপনাদেরকে আমি কেমনে বলি, আমার সময় বড় অল্প, আমার 12টার মধ্যে শেষ করতে হবে। রাসূলের শান আপনাদেরকে আমি কেমনে বুঝাই, আলোচনা কেমনে বুঝাই। রাসূল দুনিয়ায় আসছে, আসার সাথে সাথে রাসূল মুহূর্তের বাচ্চা সিজদার মধ্যে পড়ে গেছে, শাহাদত আঙ্গুল উত্তোলন করছে, নূর বের হইছে। ও নূর দিয়া রাসূল মা বলেন পুরা রোম আর পারস্যের প্রাসাদ গুলা দেখছে। মা আমেনা বলে রাসূল মুহূর্তের বাচ্চা, দুনিয়ার মধ্যে আসতে দেরি, গায়বী আওয়াজ আসছে, আমেনার ঘরটা অন্ধকার করে দাও। অন্ধকার হয়ে গেছে, বলছে ছোট বাচ্চাকে আড়াল করে দাও, আড়াল। এবার বলছে আড়াল কইরা কি হবে? বলে পুরা দুনিয়ার মধ্যে ঘুরায় আনো, পরিচয় করায় আনো, সকলের কর্ণকহরের মধ্যে ঢুকাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে। এবার বলছে পরিচয় করানোর পর্ব শেষ, মার কোলেরটা মার কোলে ফিরাইয়া দাও। মার কোলেরটা যখন মার কোলে ফিরাইয়া দিছে, ছোট বাচ্চা বলছে সিনাটাকে ফাড়ো। সিনাটাকে যখন ফাড়া হয়েছে, গায়বী আওয়াজ আসছে 20 রাসূলের 20টা গুণ ছোট্ট শিশুর সিনার মধ্যে ঢুকায়া দাও। আতু খুলুক আদম মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেজায়ে ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলে 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রাসূল আর নবী আসছে, সকলের গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন আল্লাহু আকবার। রাসূল, ওই রাসূলের ভালোবাসা আমি আপনাদের বুকের মধ্যে ধরায় দিতে আসছিলাম, কিন্তু সময় তো আমার কাছে নাই। মুহাম্মদ কি মোহাব্বত দিন হক শর্তে আউ্বাল হয়, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। মুহাম্মদ রাসূলুল্লাহ ওইটার নাম, ও মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, ওইটার নামই তো ঈমান। যার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা যতটুকুন, তার কাছে ঈমান ততটুকুন। মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা যদি যুবক অন্তরের মধ্যে নিতে পারতা, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ভালোবাসবা কেন? আমি ভালোবাসার কারণ আমি আপনাদেরকে শুনাইতে চাই, কিন্তু সময় তো আমাকে অনুমতি দেয় না। তবে আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছাইরেন না। যুবক যখন সেলুনে যায়, বিভিন্ন স্টাইলে চুলের কাটিং দেখায়, কাটিং। কোন যুবক বুক ফুলায় কথা বলতে পারে না, ও সেলুনওয়ালা ভাই আমার চুলটা কাইটা দে মুহাম্মদ রাসূলুল্লাহর কাটিংয়ে। বুক ফুলায় রাসূলের নাম যুবক উচ্চারণ করতে পারে না। ও যুবক কত কাটিংয়ের নামই তো বললি, তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একবার সেলুনে গিয়া বল না মুহাম্মদ রাসূলুল্লাহর কাটিংয়ে চুলটা কাইটা দে। সেলুনওয়ালার দোকানে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রং ঢঙের চুল লেখা থাকে। আমি বিভিন্ন সেলুনওয়ালাকে বলি একটা কাটিং রাইখা দিবেন, মুস্তফার কাটিং, মুহাম্মদ রাসূলুল্লাহর কাটিং। আজকে যদি যুবক মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়ায়া ধরতে পারতো, দুনিয়ায় যুবক বিভিন্ন নেতার পিছনে ঘুরে, বাবা মা বলে লেখাপড়া নাই, খাওয়া দাওয়া নাই, ঘুরে বেড়াও নেতাদের পিছনে। যুবক উত্তর দেয় দুনিয়ায় চলতে বড় ভাই বিরাদার প্রয়োজন হয়। জবাবটা এমনই আসে, আমি বলি দুনিয়ায় চলতে যদি বড় ভাই বিরাদারদের প্রয়োজন হয়, ও যুবক আখিরাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আখিরাতে চলতে যে তোর মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি, আলোচনা আর বাড়াইতে চাই না। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যথা আর মুহাম্মদ রাসূলুল্লাহকে
কেন ভালোবাসবো কারণ আর আজকে বলতে পারলাম না। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি মন ভরে আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোনাবো, আমার রাসূলকে আপনাদেরকে শোনাবো। আমার দিল চায় সারাটা রাত শুধু আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলি, ওর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সারাটা রাত ভরে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুনো। এটা আমার দিলের ব্যথা। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি আমার জন্য দোয়া করবেন। 12টা অবধি চলে আসছে, আর আমি সামনের দিকে আগাবো না, মুনাজাতে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। চোখ দুইটা একটু বন্ধ করেন, সবার চোখ দুইটা 1 মিনিটের জন্য একটু বন্ধ করতে পারবেন? হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, চোখ দুইটা বন্ধ করেন। এখন যদি মালাকুল মউত আপনার কাছে আসে আর যদি জানটা কবজ করে এখন এই মুহূর্তে যদি নিয়ে যায়, একটা বার বন্ধুকে ভাববেন, একটা বার ভাববেন, একটা বার ভাবেন, একটা বার ভাবেন। যদি মালাকুল মউত এখন এসে আপনার জানটা কবজ করে নিয়ে যায়, সবাই আপনার দিকে তাকায় থাকবে আর বলবে মাহফিলে আসছিল, ইন্তেকাল হয়েছিল, লোকটা জান্নাতি। এখন আমরা দুনিয়ার মধ্যে যারা এখন মাহফিল শুনতেছি, আমার ঘরের মধ্যে আমি গেলে বিবি বসে আছে, মা বসে আছে, বাবা বসে আছে, সুন্দর বিছানা আছে, ওখানে কি আমরা শুয়ে পড়বো। কিন্তু বন্ধু এখন যদি ইন্তেকাল হয়ে যায়, সুন্দর বিছানায় আমাদেরকে নিয়ে যাওয়া হবে না, আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, মসজিদ থেকে খাটিয়ে আনা হবে। আজও মাহফিল একজন মানুষের ইন্তেকালের সংবাদ শুনলাম, খাটিয়ার মধ্যে শোয়ানো হয়েছে, আগামীকাল দাফন হবে। আমি আর আপনিও যদি ইন্তেকাল করি, আজকে রাত আমার আপনার ঘরের মধ্যে রাখা হবে না, বাহিরে রাখা হবে, খাটিয়ার মধ্যে শোয়ানো হবে, আগামীকাল আমাদের দাফন কাফন করানো হবে। এরপরে আমার কে আর আপনাকে কয়জন চিন্তা করবে? কয়জন আমার আপনার কথা একটু ভাববে? একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝদান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আপনার আলিশান দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো পেতে দিয়েছি। আল্লাহ আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদের হাত ফিরাইয়া দিয়েন না। আল্লাহ বাড়ি পাড়ার মানুষ আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ আজকের হাত ফিরাইয়া দিবে না। আজকে যুবকরা হাত তুলছে, মুরব্বীরা হাত তুলছে, অসংখ্য ওলামারা হাত তুলছে, আজকের হাত আল্লাহ ফিরাইয়া দিবে না। ও বাড়ি পাড়ার লোক আল্লাহকে একবার বলেন, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন না, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন না। আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করলাম, বাবা মা যদি গুনার খবর জানতো বাড়িতে জায়গা দিত না, বিবি যদি গুনার খবর জানতো থু দিত, এলাকার লোক যদি গুনার খবর গুলো জানত আমাকে আপনাকে সম্মান করতো না। বাড়ি পাড়ার লোকজন আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যান, অন্ধকার কবর, একাকিত্বের কবর, ও খবর কারো চিনবে না, ও কবর কারো চিনবে না, সঙ্গী নাই, কেউ নাই, আলো নাই, ওখানে যেন আল্লাহ আমাদের বন্ধ হয়ে যান। ও এলাকার লোকজন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো ইনশাআল্লাহ, হালাল খাবার খাবো, হারাম খাবার খাবো না, পর্দা করবো ইনশাআল্লাহ, গুনাহ করবো না ইনশাআল্লাহ। ও এলাকার লোকজন আল্লাহর কাছে একটু চান না, আল্লাহ যার কাছে যা চাবার আজকের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না, যার কাছে
যা চাবার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া চান, আল্লাহ হাত ফিরাইয়া দিবে না, আল্লাহ হাত ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে যার যা চাওয়ার চান, আপনার চাওয়া আপনি চাবেন, আপনার চাওয়া আমি মোল্লা চাইতে পারবো না। আমার দিলের খবর আমার আল্লাহ জানে, আপনার দিলের খবর আল্লাহ জানে। চোখের 2 ফোঁটা পানি ফেলায়া আজকের দোয়া আল্লাহ ফেলায়া দিবে না। চোখের 2 ফোঁটা পানি ফেলায়া আল্লাহকে একটু ডাক দিয়ে চিৎকার দিয়া দিয়ে আল্লাহর কাছে চান না, একটু বলেন না আল্লাহর কাছে, পুরা ময়দান আল্লাহ আল্লাহ শব্দ দিয়া মুখারিত করে তোলেন না, বলেন না আল্লাহ। একবার আল্লাহর কাছে চান, যার যা চাওয়া চান, যার যা চাওয়া চান, আপনাদের চাওয়া আপনারা চান। আপনি যার যা চাও, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন। যে যা চাইছে আল্লাহ আপনি দিয়া দেন। আল্লাহ বাবা মার সাথে যুবক বিয়াদবি করবি না, বাবা মাকে সেবা যত্ন করবি। দুনিয়া বাবা মা হারায় গেলে পাইবি না। ও যুবক বাবারা, আমিও তো যুবক, তুমিও তো যুবক, বাবা মার সাথে বিয়াদবি করবা না যুবক। বাবা মাকে সম্মান করবি যুবক, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবা। আল্লাহ গরিবের বন্ধু ফাউন্ডেশনকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আমার সাথে যারা আসছে আল্লাহ, আব্দুল কাদের আইয়ুবী আমার ভাই, কলিজার টুকরা ভাই, আল্লাহ আপনি ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। দ্বীনের দাঈ বানিয়ে দেন আল্লাহ। ইহসান ভাই আসছে আল্লাহ, ওনাকে আপনি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ মাহদি ভাই আসছে আল্লাহ, পেরেশানির মধ্যে আছে আল্লাহ, দোয়া চাইছে আল্লাহ, পেরেশানি মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আর যারা দোয়া চাইছে আল্লাহ আপনি দোয়াকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আপনি দোয়াকে ফেলাইয়া দিয়েন না আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলে দিয়া দেন আল্লাহ। একবার হইলেও যেন আমার রাসূলকে আমি স্বপ্নে দেখতে পাই আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে যেন আল্লাহর রাসূল থেকে হাউজে কাউসারের পানি খাইতে পারি, আল্লাহর রাসূলের শাফায়াত যেন পাই, আল্লাহর রাসূল যেন শাফায়াত কইরা আমাদেরকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ। সেই তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধু বানায় নেন আল্লাহ, আপনার রাসূলের খাঁটি উম্মত বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশটা শান্তময় করে দেন আল্লাহ। আল্লাহ ইসকন নামক এই ইসলাম বিদ্বেষী সংগঠন আল্লাহ প্রথমে দোয়া করে হেদায়েত, হেদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যারা মুসলমানদের ঈমানকে হরণ করবার চেষ্টা করে আল্লাহ এদেরকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে আল্লাহ শেষ করে দেন আল্লাহ। আমরা দুর্বল বান্দা আল্লাহ, ঈমান নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করেন আল্লাহ। পর্দার অন্তরালে মা বোনেরা আছে আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। এক একজন মা বোনদেরকে খাদিজাতুল কুবরা বানায়া দেন, আয়েশা সিদ্দিকা বানায়া দেন, ফাতেমা জোহরা বানায়া দেন। মা আপনার হাতে পায়ে হাত রাইখা বলি, পায়ে হাত রাইখা বলি স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে সুসন্তান বানাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, গীবত করবেন না। একটু যদি ইসলামের উপর চলতে পারেন মা, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। আজকে আপনাদের কাছে ফরিয়াদ করি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, দ্বীনের দাওয়াত যেন দেশের বিভিন্ন প্রাঙ্গে যেন সহি সালামতে করা তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দোয়া কানা কবুল মঞ্জুর করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين.